মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন এমন এক সীমায় পৌঁছেছে যেখানে কেবল একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে গোটা অঞ্চল। এমন এক মুহূর্তে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সেনা প্রস্তুতির প্রশ্ন, আর সেই কেন্দ্রবিন্দুতে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব গণমাধ্যমের খবরে উঠে এসেছে ট্রাম্প এরই মধ্যে ইরানে সামরিক অভিযানের পরিকল্পনা অনুমোদন দিয়েছেন। মার্কিন জেনারেলরাও প্রস্তুত। যুদ্ধের ঘূর্ণিতে যুক্তরাষ্ট্র কখন ঢুকে পড়ে তার জন্য কেবল অপেক্ষা চলছে ট্রাম্পের আদেশের। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ ও আল জাজিরা জানায়, ফেডারেল পর্যায়ের একাধিক সংস্থাও এই সম্ভাব্য সংঘর্ষকে সামনে রেখে অবকাঠামোগত প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল যখন পারমাণবিক হুমকি দেখিয়ে ইরানে হামলা শুরু করেছে, তখন তেহরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা রয়ে গিয়েছে তাদের নাগালের বাইরে, কারণ এটি মাটির প্রায় 90 মিটার গভীরে অবস্থিত। এই ধরনের ডিপ টার্গেট আঘাতে সক্ষম একমাত্র দেশ আমেরিকা। এই বাস্তবতা নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে, যুক্তরাষ্ট্র কি শুধু বন্ধুর ভূমিকায় থাকবে নাকি সরাসরি অংশ নেবে যুদ্ধে। সিবিএস ও বিবিসি জানায়, ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। হামলা হবে কিনা তা নির্ভর করছে রাজনৈতিক ও কৌশলগত হিসাব নিকাশের উপর। তবে এমন ইঙ্গিত তিনি স্পষ্টভাবেই দিয়ে বলেছেন, আমরা এই যুদ্ধে জড়াতে পারি, আবার নাও পারি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু হয়েছে আন্দোলন। নিউ ইয়র্ক সহ নানা শহরে বিক্ষোভ করছেন সাধারণ মার্কিন নাগরিকরা। অন্যদিকে সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রেসিডেন্টকে বলেছেন, যা দরকার তাই করুন। এবার সময় এসেছে বাংকার বাস্টিং অস্ত্র ব্যবহার করে ফোর্দোর মতো ঘাঁটি উড়িয়ে দেয়ার। তবে ইরান এখনো বলছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। জাতিসংঘও এর কোনো প্রমাণ দেখাতে পারেনি। তবু যুদ্ধের ছায়া ঘন হচ্ছে। এবার প্রশ্ন, ট্রাম্প কি সত্যি আগুনে ঘি ঢালবেন নাকি শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করবেন আরেকটি বিধ্বংসী সংঘর্ষ থামাতে? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।